হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো অনেক ময়েস্ট এবং চকলেটি একটা কেক রেসিপি। এই কেকটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর আমার রিকোয়েস্ট অবশ্যই বাসায় এই কেকটা তৈরি করবেন। এই কেকটা তৈরি করার জন্য আমার লাগবে দুইটা ডিম অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। প্রথমে আমি ডিমের সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। অন্য সব ধরনের কেকের তুলনায় এই কেকটা অনেক বেশি সফট হয়ে থাকে। এই কেকটাকে হ্যান্ডেল করা একটু টাফ, কিন্তু এই কেকটা খেতে অনেক বেশি মজা। আপনারা যারা চকলেট কেক পছন্দ করেন, এই কেকটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, এরপর অন্য কোনো কেক খেতে ভালো লাগবে না। ডিমের সাদা অংশটাকে এখন আমি বিট করে নিব। আমি প্রথমেই চিনি দিব না, আস্তে আস্তে আমি এতে চিনি অ্যাড করব। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আজকে আমি যে পরিমাণটা দেখাবো সেই পরিমাণ ইউজ করলে আপনাদের কেকটা অনেক সফট হবে। ট্রাস্ট মি, বেস্ট একটা কেক রেসিপি। কেক নিয়ে আমি অনেক বেশি এক্সপেরিমেন্ট করি। যখন কোনো কেক রেসিপি আমার অনেক ভালো লাগে, তখন আমি সবার প্রথমে আম্মুকে যেয়ে বলি এই কেকটা তৈরি করতে। এই কেকটাও তেমনই। এই রেসিপিটি ট্রাই করার পর আমার কাছে এত ভালো লেগেছে, আমি সাথে সাথে আম্মুকে বলে এই কেকটা তৈরি করার জন্য। আস্তে আস্তে চিনিটা অ্যাড করলে দেখা যায় সুন্দরভাবে চিনিটা মিক্স হয়। একবারে দিয়ে দিলে অনেক সময় দেখা যায় চিনিটা ভালো করে মিক্স হয় না। আমার এগটাকে বিট করতে প্রায় 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। আপনাদের একটু কম বেশ হতে পারে। আগেই বলে দিচ্ছি, এটা কোনো স্পঞ্জ কেক না অথবা পেস্ট্রি কেক না, এটা হচ্ছে চকলেটি ময়েস্ট একটা কেক। আপনারা কেকটা যদি খালি খান মনে হবে একটা চকলেট খাচ্ছেন, এত বেশি ইয়ামি হয়। কেকটা তৈরি করার কিছু সিস্টেম এবং একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দেওয়ার কারণে কেকটা এত বেশি সফট হয়। বিট করতে করতে ক্রিমের মতন হয়ে গেলে আপনারা বিট করা অফ করে দিবেন, অথবা চিনিটা ভালোভাবে গলে গেল আপনারা বিট করা অফ করে দিবেন। কোনোভাবেই ওভার বিট করা যাবে না। এখন আমি এতে ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। হালকা একটু বিট করে নিব। ডিমের কুসুম দিয়ে বেশি বিট করা যাবে না, তাহলে কেক হার্ড হয়ে যেতে পারে। আমি এই কেকটা যে প্রসেসে তৈরি করছি আপনারা পুরোপুরি সেম প্রসেস ফলো করবেন, তাহলে আপনাদের কেকটা অনেক বেশি ভালো হবে। এখন সব ধরনের লিকুইড এতে দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিয়েছি আমি 1/3 কাপ পরিমাণ তেল, আর দিয়েছি 1/3 কাপ পরিমাণ পানি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। অবশ্যই আপনারা চকলেট কেকে যে কোনো ধরনের এসেন্স ব্যবহার করবেন, তাহলে ডিমের গন্ধ থাকবে না। এখন পালা হচ্ছে সিক্রেট ইনগ্রিডিয়েন্টসের, সেটা হচ্ছে মায়োনিজ। মায়োনিজ শুনে সবাই অবাক হচ্ছেন, তাই না? কিন্তু মায়োনিজ তো তৈরি হয় ডিম দিয়ে, আর এই মায়োনিজটা ব্যবহার করার কারণে কেকটা অনেক বেশি ময়েস্ট হয়, অনেক বেশি সফট হয়, এর খেতে অনেক বেশি ইয়ামি। মায়োনিজ যে কোনো ধরনের কেককে অনেক বেশি সফট করে। আপনারা চেষ্টা করবেন আনসল্টেড মায়োনিজ অথবা আনফ্লেভারফুল মায়োনিজ ব্যবহার করার। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডার্ক চকলেট। আমি ডার্ক চকলেটকে মেল্ট করে দিয়েছি। অনেকে কেকের মধ্যে ইয়োগার্ট ইউজ করে, কিন্তু ইয়োগার্টের থেকে মায়োনিজ ইউজ করলে অনেক বেশি ময়েস্ট হয়। চকলেট অল্প পরিমাণে অথবা কোকো পাউডার অল্প পরিমাণে ব্যবহার করলেও মায়োনিজের কারণে অনেক বেশি চকলেটই লাগে। অনেক সময় দেখা যায় অনেক ধরনের কেক অনেক ড্রাই হয়ে থাকে, কিন্তু মায়োনিজের কারণে কেকটা একদম ময়েস্ট থাকে। এখন আমি এতে 1 টেবিল চামচ পরিমাণ এক্সপ্রেসো কফি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যে কোনো ধরনের নর্মাল কফিও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 চিমটি পরিমাণ নর্মাল কফি অর্থাৎ ইনস্ট্যান্ট কফি দিয়ে দিয়েছি। এক্সপ্রেসো কফি অথবা গ্রাইন্ডেড কফি না থাকলে আপনারা এখানে 1 টিস্পুন পরিমাণ ইনস্ট্যান্ট কফি ইউজ করতে পারেন। কফি এবং কোকো পাউডারের ক্ষেত্রে চেষ্টা করবেন সবচেয়ে ভালো মানের এবং ফ্লেভারফুল কফি ইউজ করার এবং কোকো পাউডার, তাতে টেস্টের অনেক তফাৎ আসে। আমি এখানে 1 কাপ থেকে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা সরিয়ে ময়দা দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে চেলে নিয়েছি। এখন 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ভালো মানের কোকো পাউডার ইউজ করতে। এই রেসিপিটার ক্ষেত্রে বেকিং পাউডার এবং বেকিং সোডা আমি একদম লাস্টে ব্যবহার করব। ভিডিওটা পুরোটুকু দেখবেন, পুরো প্রসেসটা ফলো করলে আপনাদের কেকটা আমার মতন একদম পারফেক্ট হবে। অনেক ভালো ডেকোরেশনের জন্য কেক একটু হার্ড হওয়া প্রয়োজন।
পেস্ট্রি কেক তৈরি করার জন্য আমরা সাধারণত স্পঞ্জ কেক তৈরি করে থাকি, কিন্তু চকলেটি অথবা ময়েস্ট কেক যারা পছন্দ করেন তাদের জন্য এই কেকটা বেস্ট। চকলেট কেক আমরা আসলে যেভাবে তৈরি করি স্পঞ্জ কেক দিয়ে তেমন একটা টেস্ট আসে না, কিন্তু এই কেকের টেস্টটা অনেক বেশি ডিফারেন্ট। অল্প পরিমাণ চকলেট ইউজ করার পরেও এই কেকটা খেতে অনেক বেশি চকলেটি হয়, শুধু প্রসেসটা ফলো করার কারণে। এখন আমি একটা উইক্স দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি যাতে কোনো পরিমাণ লাম্পস না থাকে। ভালোভাবে মিক্স হয়ে গেলে একদম লাস্টে আমি দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার এবং হাফ টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ভিনেগার, 1 টেবিল স্পুন পরিমাণ ভিনেগার দিচ্ছি। ভিনেগার দিয়ে আমি সাথে সাথে একটু মিক্স করে এরপর বেক করতে দিয়ে দিব। সোডার সাথে ভিনেগার রিঅ্যাক্ট করে কেকটাকে অনেক বেশি ফ্লাফি করে এবং ময়েস্ট করে। একদম লাস্টে সোডার সাথে ভিনেগারটা দিলে কেকটা সাথে সাথে অনেক বেশি ফ্লাফি হয়ে যায়। অবশ্যই তাড়াতাড়ি ওভেনে দিয়ে দিবে। কেকটা সাথে সাথে না দিলে কেকটা সুন্দর করে ফুলবে না। আমি কেকটাকে 180 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি। এরপর 140-এ আমি এটাকে বেক করে নিয়েছি প্রায় 45 মিনিটের মতন। কেক যত লো হিটে বেক করবেন কেক তত বেশি ময়েস্ট হবে এবং সফট থাকবে। হিট করে তৈরি করলে কেক উপর এবং নিচ দিয়ে পুড়ে যায়, কিন্তু ভিতরটা দেখা যায় সুন্দর হয় না, ড্রাই হয়ে যায় কেক। কেক তৈরির ক্ষেত্রে আমি সবগুলো টিপস আজকে আমি দেওয়ার চেষ্টা করেছি। যতটা সম্ভব চিকন কোনো কাঠি দিয়ে চেক করে নেবেন কেকটা হয়েছে কিনা মাঝখান দিয়ে। এই কেকটা ঠান্ডা হওয়ার আগে একদম নাড়াচাড়া করা যাবে না, পারলে ওভেনে রেখে দিতে হবে 1 ঘন্টার মতন, যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয়ে যায়। কেকটা নর্মালি ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টার মতন। পারলে আপনারা কেকটা একদিন আগে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যে কোনো চকলেট কেক একদিন পরে ডেকোরেশন করলে কেকের টেস্টও অনেক বেশি বেড়ে যায় এবং কেকটা তৈরি করাও অনেক বেশি সহজ হয়। আপনারা কখনো কেক তৈরি করে ফ্রিজে একদিনের জন্য রেখে দিবেন, পরের দিন সেটাকে খেয়ে দেখবেন সেই কেকটার টেস্ট প্রথম দিনের তুলনায় অনেক বেশি ভালো থাকে। কেক ডেকোরেশন করে ফ্রিজে রেখে দিলে দেখা যায় ক্রিম এবং সব চকলেট একসাথে মিক্স হয়ে কেকটাকে অনেক বেশি ময়েস্ট করে দেয়। কেকটা খেতে তখন অনেক বেশি ভালো লাগে। এই কেকটা উপর এবং নিচ থেকে একদম সমান হয়। এই কেকটা উপরের পার্টটা পুড়ে যায় না, তাই আপনাদের এটাকে কেটে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা এভাবেই স্লাইস করে নিতে পারেন। এই কেকটাকে আপনারা চেষ্টা করবেন মাত্র একটা স্লাইস করতে। আমি এই কেকটাকে 9 ইঞ্চির মোল্ডে তৈরি করেছি। আপনারা যদি আরও ছোট মোল্ডে তৈরি করেন তাহলে আপনারা 3 স্লাইসও করতে পারেন। আমি এই কেকটাকে এখনই আপনাদের ডেকোরেশন করে দেখাচ্ছি। আপনারা চেষ্টা করবেন ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে তারপর ডেকোরেশন করতে। হুইপিং ক্রিম দিয়ে কিছু গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি। আমি এই কেকটাকে আজকে হুইপিং ক্রিম দিয়ে ডেকোরেশন করব। আপনারা চাইলে এখানে বাটার ক্রিমও ইউজ করতে পারেন। এই কেকটা যে কোনো ক্রিমের সাথে খুবই ভালো লাগে। পারফেক্ট একটা হুইপিং ক্রিমের রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব 10টি টিপস সহ কিভাবে হুইপিং ক্রিম পারফেক্টলি তৈরি করা যায় এবং পারফেক্ট থাকে, গরমের মধ্যেও গলে যায় না, তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। ওইটা আপনাদের অনেক বেশি হেল্প হবে। 10টি টিপস ফলো করলে আপনাদের হুইপিং ক্রিম নিয়ে কোনো টেনশনই থাকবে না। হুইপিং ক্রিমের কিছু টেকনিক আছে যেগুলো ফলো করলে আপনাদের হুইপিং ক্রিম গরমে পারফেক্ট থাকবে। এখন আমি এতে চেরি পাই ফিলিং দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের পাই ফিলিং দিতে পারেন। আমার চ্যানেলে চেরি পাই ফিলিংয়ের এবং স্ট্রবেরি পাই ফিলিংয়ের রেসিপি আছে। ঘরে খুবই কম খরচে পাই ফিলিং তৈরি করা যায়, তাই বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই। বাজার থেকে কিনে আনতে গেলে দেখা যায় অনেক প্রাইস পড়ে যায় অল্প একটু পাই ফিলিংয়েরও, কিন্তু ঘরে তৈরি করলে আপনারা অনেকগুলো তৈরি করতে পারবেন একসাথে এবং তৈরি করা অনেক বেশি সহজ। এখন আমি এর মাঝখানে চকলেট গানাশ ইউজ করে নিচ্ছি। আপনারা অবশ্যই মাঝখানে চকলেট গানাশ ব্যবহার করবেন। চকলেট কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই মাঝখানে এরকম গানাশ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি চকলেটই হয়ে যায়। যে কোনো কেকের মধ্যে আমরা যদি পাই ফিলিং ইউজ করি অথবা চকলেট সিরাপ ইউজ করি কেকের টেস্টটা ডিফারেন্ট হয়ে যায়। পারফেক্ট এবং টেস্টি কেক তৈরি করার ক্ষেত্রে কিছু জিনিস অবশ্যই ফলো করতে হয়, যেমন এই গানাশটা। আপনারা কেকের মাঝখানের লেয়ারগুলোতে সবসময় যে কোনো ধরনের গানাশ ইউজ করার চেষ্টা করবেন। ফ্রুট কেকের ক্ষেত্রে পাই ফিলিং দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকের টেস্ট অনেক ভালো হয়ে যাবে। এর উপর আমি কনডেন্সড মিল্কের সিরাপ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ কনডেন্সড মিল্কের সাথে 2 টেবিল চামচ পরিমাণ পানি মিক্স করে এর উপর দিয়ে দিলেই হয়ে যাবে।
কনডেন্সড মিল্ক ইউজ করার কারণে কেকের ফ্লেভার অনেক গুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। এখন আমি হালকা একটু চকলেট উপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই জায়গাটা স্কিপ করতে পারেন। আমি বেশি চকলেটই করার জন্য উপর দিয়ে হালকা একটু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। কনডেন্সড মিল্ক ফ্রিজে রাখলে হালকা একটু জমে যায়। যখন কেকটা আপনারা ফ্রিজে রাখবেন, কেকটা হালকা একটু জমে যাবে। কেকটা তখন খেতে চকলেটের মতন লাগবে, মনে হবে না আপনারা কেক খাচ্ছেন, মনে হবে আপনারা ক্রিমি ময়েস্ট একটা চকলেট খাচ্ছেন। স্পঞ্জ কেক তৈরি করলেও আপনারা চেষ্টা করবেন কনডেন্সড মিল্কের সিরাপ তৈরি করে দিতে। কেকের টেস্ট হাজার গুণে বেড়ে যাবে। অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করে আমার বেস্টটা দিয়ে যে কোনো ধরনের রেসিপি তৈরি করার। আপনাদের আমার রেসিপিগুলো কেমন লাগে, আমি কেমন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি, এই নিয়ে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা চাইলে শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডদের সাথে।